নমস্কার। আজকে পাকা চাল কুমড়ো দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটি তৈরি করার জন্য নিয়েছি 1 ফলসি পাকা চাল কুমড়ো। এবার চাল কুমড়োটাকে কেটে নেব। চাল কুমড়োটার পেছনের খোসা ছাড়িয়ে সামনের বুকের অংশটাকে কেটে ফেলে দিয়ে এমন টুকরো টুকরো করে কেটে নেব। কাটাটা আর আমি দেখালাম না। সামনের বুকের অংশটা দিয়েও কিন্তু বড়া তৈরি করে খাওয়া যায় বীজগুলো ফেলে দিয়ে। কুমড়োটা কাটা হয়ে গেলে এবার একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। কুমড়োটাকে প্রথমে জলের মধ্যে সেদ্ধ করে নেব। কাঁচা কুমড়োর তুলনায় কিন্তু পাকা কুমড়োটা একটু শক্ত হয়, তাই প্রথমে একটু সেদ্ধ করে নেব। এভাবে সেদ্ধ করে নিলে কিন্তু একটা টক ভাব হয়, সেটা কিন্তু একটু কম হয়। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দিলাম। একটি মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা সর্ষে আর 2 চামচ পরিমাণ কালো সর্ষে, আর নিয়ে নেব 4টি কাঁচা লঙ্কা। এবার মশলাটাকে তৈরি করে নেব, মানে সর্ষেটাকে বেটে নেব। আপনারা শিলনোড়া কিংবা মিক্সিং জার যে কোনো কিছুতে বেটে নিতে পারেন। বাটার সময় কিন্তু সামান্য একটু লবণ দিয়ে বাটতে হবে, তবে সর্ষের তেতো ভাবটা আর থাকবে না। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিলাম। চাল কুমড়োগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইতে এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, 1/2 চামচ পরিমাণ কালো জিরে। এবার ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা চাল কুমড়ো দিয়ে দেব। চাল কুমড়োটাকে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখানে চাইলে কিন্তু আপনারা ঝালটা যদি বেশি খেয়ে থাকেন তবে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার সব মশলাগুলোকে দিয়ে চাল কুমড়োর সঙ্গে বেশ একটুক্ষণ ভেজে নিতে হবে। এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এদিকে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার যে বাটিতে সর্ষে বাটা নিয়েছিলাম সেই বাটি ধুয়ে খানিকটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার সর্ষেটাকে দিয়ে 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এটা কিন্তু ঝোল ঝোল হবে না, আবার একদম মাখো মাখো মানে গা মাখাও হবে না, সামান্য পরিমাণে একটু ঝোল ঝোল হবে, তাই সেই পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে নেওয়ার পর একটু মিশিয়ে দেব। এরপর দিয়ে দিলাম একটি কাঁচা আর পাকা লঙ্কা। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই হবে। পাকা চাল কুমড়ো খেতে কিন্তু একটু টক টক লাগে। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। গরমের দুপুরে তো একটু টক জিনিস খেতে ভালোই লাগে। এটা আপনারা ট্রাই করতেই পারেন। আর যদি রেসিপিটিকে ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।